এই বাইতুল্লাহর পাশে একটা জমজম কূপ আছে। কি কূপ আছে? জমজম কূপ আছে। ইতিহাস মনে পড়ে গেল। আপনারা শুনতে চান? শুনবেন যদি বলি। এই জমজম কূপ যেটা, এই জমজম কূপটা হাজার হাজার বছর পর্যন্ত মাটির নিচে চাপা পড়েছিল। জমজমের কথা মানুষ ভুলেই গেছে। হঠাৎ করে নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব, নাম শুনছেন তো? খাজা আব্দুল মুত্তালিব একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখে বাইতুল্লাহর পাশে জমজম নামক একটা কূপ আছে, যেটা দীর্ঘ বছর পর্যন্ত পাথরের নিচে, মাটির নিচে চাপা পড়ে আছে। মানুষ ইতিহাসই ভুলে গেছে জমজমের। হঠাৎ ওনাকে স্বপ্নে কে জানে বলতেছিল, খাজা আব্দুল মুত্তালিব, তুমি ঘুম থেকে জাগ্রত হও, বাইতুল্লাহর প্রাঙ্গণে যাও, যা দেখো হাজার হাজার বছর পর্যন্ত জমজম কূপ। এই জমজম কূপের প্রথম আবিষ্কার ইতিহাসটা আপনারা ভালো করে জানেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে আল্লাহ তাআলা জমজম আবিষ্কার করে দিয়েছিলেন। মনে ইতিহাস জানেন না? ইতিহাস তো জানেন। সেই জমজম কূপে হাজার বছর পর্যন্ত মাটির নিচে চাপা পড়েছিল। খাজা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে বলা হচ্ছে, তুমি ঘুম থেকে জাগ্রত হও, যাও খানা কাবা বাইতুল্লাহ যাও, বাইতুল্লাহর প্রাঙ্গণে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইলের পদাঘাতে যে বাইতুল্লাহর প্রাঙ্গণে জমজমের আবিষ্কার হয়েছিল, হাজার হাজার বছর পর্যন্ত এই জমজম মাটির নিচে চাপা পড়ে আছে। যা দেখবা বাইতুল্লাহর প্রাঙ্গণে খুব পাশেই একটা পাখি মাটি খনন করতেছে। কি খনন করতেছে? পাখি মাটির খনন করতেছে। ঠিক যেখানে মাটি খনন করতেছে পাখি, এর নিচে জমজম চাপা পড়ে আছে হাজার বছর ধরে। তো খাজা আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জাগ্রত হলেন। ওইটা চিন্তা করতেছে, কি দেখলাম? স্বপ্ন। স্বপ্ন তো বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা? তা আবার ঘুমে গেলেন। আবার কে জানে স্বপ্ন ওনাকে বলছে, যাও, তুমি কেন ঘুমিয়ে আছো, বাইতুল্লাহর প্রাঙ্গণে যাও। আবারও স্বপ্ন দেখে জাগ্রত হলেন। এটা ভ্রুক্ষেপ করলেন, আবারও ঘুমিয়ে গেলেন। পুনরায় আবারও কে জানি বলছে, উঠো, জাগ্রত হও, খানা একেবারে বাইতুল্লাহর প্রাঙ্গণে যাও, যা দেখো বাইতুল্লাহর প্রাঙ্গণে যেখানে পাখি মাটি খনন করতেছে সেখানেই। খাজা আব্দুল মুত্তালিব আবারও জাগ্রত হলেন। উঠে বড় ছেলে হারেসকে ডাক দিলেন। আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে ছিল, এর মধ্যে বড় ছেলের নাম ছিল হারেস। হারেসকে ডাকলেন, বাবা উঠো। সন্তান বড় ছেলে হারেস ঘুম থেকে জাগ্রত হলেন। উঠার পরে বলেন, চলো। কোথায় যাবা? বাইতুল্লাহর প্রাঙ্গণে। কেন? কাজ আছে। তুলিলেন খানসা বা কোদাল, যা আমরা বলি, আর মাটি বহন করেন, এর নাম কি? কথা কয় না? হ্যাঁ, কেউ খানসা বলে, আমাদের এই দেশে ওরা বলে, যেটা দিয়ে মাটি নেওয়া হয়, তো বা টুকরি বলে। তো টুকরি নিলেন, কোদাল নিলেন, নিয়ে চলছেন। তো জিজ্ঞেস করে হারেস, বাবা এই রাত্রিবেলা তুমি আমাকে নিয়ে কোথায় চলছো? সাথে কোদাল নিলা বা টুকরি নিলা, এগুলোতে কি করবে? তো বাবা কিছু বলে না, কারণ বাবার কথা হলো, যদি স্বপ্ন মিথ্যা হয় তাহলে আমি সন্তানের কাছে লজ্জা পাবো। লজ্জা পাওয়ার কথা না? চলো, কাজ আছে। সন্তান বারবারই জিজ্ঞেস করে, বাবা এগুলোতে কি করবা? চলো তুমি। যেতে যেতে চলে গেলেন খানা একেবারে প্রাঙ্গণে, খুব কাছাকাছি। কাছাকাছি যেতে না যেতেই ছেলে হারেস বলতেছে, বাবা ওই তো একটা পাখি দেখা যায়। কি দেখা যায়? আল্লাহু আকবার বলেন। স্বপ্নে কি দেখেছিল? বলা হয়েছিল যেখানে পাখি মাটি খনন করতেছে, ঠিক এরই নিচে হাজার বছরের জমজম মাটির নিচে চাপা পড়ে আছে। যখনই বড় ছেলে বলল, বাবা ওই তো এটা পাখি দেখা যায়, ছেলের কাছে তো স্বপ্নের কথা আর বলে নাই। তো ছেলে বাইতুল্লাহর প্রাঙ্গণে যাওয়ার পরে যখন পাখি দেখলেন,
তো বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা ওই যে পাখি দেখা যায়। যখন পাখি দেখা যায় এ কথা সন্তান বললেন, বাবা তাকায় দেখে আসলে পাখি দেখা যায়। এই পাখিটা একটা জায়গায় মাটি খনন করতেছে। তো প্রাথমিক পর্যায়ে স্বপ্ন প্রথম পর্যায়ে বাস্তব পাইলেন কিনা? আচ্ছা, যখন পাখি দেখলেন, খাজা আব্দুল মুত্তালিবের ভিতরে একটা স্বপ্ন যে সত্য, একটা প্রমাণ তিনি পাইলেন যে হতে পারে। গেলেন পাখির নিকটে, পাখি উড়ে চলে গেলেন। প্রাণের ভাইয়ের আমার, সকাল হয়ে গেল, উনি কাজ শুরু করলেন। মাটি উঠাই দেন, ছেলে নিয়ে মাটি দূরে ফালায় টুকরি দিয়া। সকালবেলা সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হওয়ার পরে মক্কার আশেপাশের লোকেরা, শহরের আশেপাশের লোকেরা দৌড়ায় গেছে। কেন গেলেন? মক্কার যিনি নেতা, শহরের নেতা মক্কা শহরের পরিচালক, রাষ্ট্রপ্রধান মাটি খনন করতেছে সকালবেলা। কারণটা কি? আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপ্রধান শাহাবুদ্দিন চাপ্পু, উনি যদি এই অঞ্চলে 2500-এর মাটিতে এসে কোথাও সকালবেলা দেখেন মাটি ফালাচ্ছে, তো এই দেশের মানুষ চিন্তা করে ব্যাপারটা কি? আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আমাদের গ্রামে এসে এখানে মাটির কি কাজ করতেছে সকালবেলা? এটা হইচই লাগবে না সারা দেশে? ব্যাপারটা কি? তো খাজা আব্দুল মুত্তালিব তো মক্কা রাষ্ট্রপ্রধান, মক্কা শহর পরিচালনা করে, বাইতুল্লাহর মোতাওয়াল্লি। উনি সকালবেলা মাটি যখন খনন করতেছেন, আশেপাশের লোকেরা আইসা তো বীর জমাই দিচ্ছে। ব্যাপার কি নেতা, আপনি এখানে সকালবেলা মাটি খনন করতেছেন, কারণটা কি? আর আপনিই বা মাটি খনন করবেন কেন? আমাদেরকে মাটি খনন করতে দেন। তো খাজা আব্দুল মুত্তালিব চিন্তা করে, আমি যদি তাদেরকে মাটি খনন করতে দিই আর তাদের মাটি খননের মাধ্যমে যদি জমজম আবিষ্কার হয়ে যায়, তাহলে তো জমজমের ভাগিদার তারা হবে, ঠিক কিনা? কারণ মক্কাতে তেমনি পানি নাই, নহর নাই, খাল বিল নাই, ঝর্ণার কোনো ব্যবস্থা নাই, পানির খুব কষ্ট। তো খাজা আব্দুল মুত্তালিব চিন্তা করে, না এই কথা কাউকে বলে না যে আমি স্বপ্ন দেখেছি, এই ব্যাপার কারো কাছে প্রকাশ করে না। যদি স্বপ্নটা মিথ্যা হয় তাহলে নেতা হিসেবে লজ্জিত হবে কিনা? তো বলে না। আর যদি সত্য হয়ে যায়, কারণ সত্য, প্রাথমিক সত্যতা পাইলেন, পাখি মাটি খনন করতেছে, আয়সা তাই পাইলেন, ওইভাবে মাটি খনন করতেছেন। তো চিন্তা করে, যদি আমার মাটি খননের মাধ্যমে যদি জমজম আবিষ্কার হয়ে যায়, জমজমের ভাগিদার কে হবে? অন্যরা হবে না নিজে হবে? এই জন্য কাউকে বলেন। অনেকে জোরাজোরি করতেছে, না আমাকে দেন, আমাদেরকে দেন, আপনি নেতা আমাদের। কোনোভাবেই দিলেন না। মাটি খনন করেন প্রথম দিন, জমজমের খবর নাই। দ্বিতীয় দিন জমজমের খবর নাই। তৃতীয় দিন জমজমের একদম সন্ধ্যা ঘনে গেছে, কোনো খবর নেই। হঠাৎ একটা বিরাট পাথর, তো বাপ্পু কষ্ট করে যেইভাবেই হোক পাথরটা ভেঙে পাথর সরাইলেন। পাথর সরাইতেই পাথর নিচ থেকে পানির ফোয়ারা জমজম আবিষ্কার হয়ে গেছে। আল্লাহু আকবার। জমজম পাওয়ার পরে এবার আশেপাশের লোকেরা তো বীর জমাইছে। এই বাইতুল্লাহর পাশে এত সুন্দর জমজম কূপ, এত সুন্দর পানি, পানি টলমল করতেছে। এটা দেখার পরে সকলেই, সকল মক্কার নেতারা, এই জমজমের ভাগিদার তো আমরাও, আমাদের বাইতুল্লাহর পাশে জমজম পাওয়া গেছে, হইচই লাগাইছে। এটা নিয়ে মারামারির ভাব। প্রাণের ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এবার বলতেছে জমজম এর ভাগিদার আমরাও। খাজা আব্দুল মুত্তালিব বলে, না, জমজমের ভাগিদার তোমরা সকলেই না। তাহলে জমজম নিয়ে কি হবে? চলো সিদ্ধান্ত নিতে যাব। কোথায়? মক্কার বাহিরে একজন পাদ্রী থাকে, এক বড় পণ্ডিত, জনমানব শূন্য এলাকায় পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করে। তাকে ওই অঞ্চলের লোকেরা সকলেই মানে, তার কাছে যায়। তো সকলে দলবদ্ধ হয়ে সঙ্গে পানি নিলেন, খেজুর নিলেন, নিয়ে চললেন। খুঁজতে 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 প্রচন্ড রৌদ্রের মাঝে আর ওই পাদ্রীকে খুঁজে পায় না, ওই পণ্ডিতকে, ওই লোককে আর খুঁজে পায় না। এই দিক দিয়ে যে পানি নিয়ে গিয়েছিল, পানি পান করে সব পানি শেষ। এই মরুভূমিতে ওই লোককে খুঁজতে যায়, এখন আর পানির ব্যবস্থা নাই, পিপাসা প্রচুর, এমন পিপাসা তাদের জীবন যায় যায়। এখন আর ওই লোককে খোঁজার শক্তি তাদের নাই, থেমে গেলেন। কিন্তু খাজা আব্দুল মুত্তালিব থামলেন না, তিনি সামনে বাড়তে লাগলেন।
আমাকে ওই লোক খুঁজে বার করতেই হবে। প্রাণের ভাইয়ের আমার, খুঁজতে খুঁজতে যখন দেখলেন তার সাথী ভাইরা পানির পিপাসার কারণে জীবন যায়, এখন ওই লোক খোঁজা বাদ দিয়ে তাদের জীবন রক্ষার জন্য পানি কোথায় পাওয়া যায়, পানি না পাইলে পিপাসার কারণে সকলেই মৃত্যুর কোলে ঢলে পড়বে, এই শঙ্কা মনে করে এখন পানি খোঁজা শুরু করলেন খাজা আব্দুল মুত্তালিব। হঠাৎ দেখে মরুভূমিতে একটা পানির কলতানের শব্দ ভেসে আসছে। তাকায় দেখেন হঠাৎ করে মরুভূমিতে, এই মরুভূমির মধ্যে হঠাৎ পানির নহর জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। পানি দেখেন, তিনি পানি পান করলেন, সঙ্গীদেরকে পানি পান করাইলেন। এবার সঙ্গীরা বলল, ও খাজা আব্দুল মুত্তালিব, আর পাদ্রি খোঁজার দরকার নাই, আমাদের বুঝে এসে গেছে যে খাজা আব্দুল মুত্তালিবের জন্য মরুভূমিতে আল্লাহ পানির নহর জারি করতে পারে, সেই আব্দুল মুত্তালিবই খানায়ে কাবা বাইতুল্লাহতে জমজমের সেই নেতৃত্ব দিবে, জমজম তার অধিকারী থাকবে। সুবহানাল্লাহ বলেন। চলে আসলেন সেখানে, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পরে আসলেন বাইতুল্লাহ। সেই দিন মান্নত করলেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টি ছেলে সন্তান দান করো, তাহলে একটা ছেলেকে আল্লাহ তোমার রাস্তায় কোরবান পেশ করব। চলে আসলেন। আল্লাহ তাআলা অনেক লম্বা ইতিহাস। আল্লাহ 10টা ছেলে সন্তান দান করলেন। কয়টা? 10টা ছেলে সন্তান দান করলেন। মান্নত করেছিলেন 10টা ছেলে দিলে একটা ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি পেশ করবে। ছেলেও দিলেন 10টা। এখন তো পরীক্ষার পালা। সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া অনেক সহজ কথা, কয় না? আরে বলেন সহজ? আল্লাহু আকবার। আরে দিল যদি আল্লাহর জন্য হয়ে যায়, মন যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে নিজের দিলকেও আল্লাহর জন্য টুকরা টুকরা করতে কোনো দ্বিধা নাই। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়ার আমার, ইসলামের জন্য যদি কোনো মানুষ নিবেদিত প্রাণ হয়, দ্বীনের যদি প্রাণ হয়, যদি মনে করো আমার রব আমাকে বানাইছেন, আমার রব আমাকে পরিচালনা করেন, আমার রব আমাকে হায়াত দিয়েছেন, আমার রবের হাতেই মৃত্যু, যদি এই চিন্তা চেতনার ঈমান এক আল্লাহর উপরে থাকে, প্রাণের ভাইয়ার আমার, যদি এক আল্লাহর উপরে ঈমান থাকে, বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, ওই ব্যক্তি আল্লাহর জন্য জীবন দিতেও দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? আর যাদের এমন ঈমান, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. এরপরে আল্লাহ তাআলা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهيكم ولكم فيها ما تدعون ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. বন্ধুরা আমার, রক্ত চক্ষু ইমানদারের উপরে, ইমানদারকে সামনে নিয়ে গুলি নিয়ে বলে, বন্দুক নিয়ে বলে ঈমান ছাড়ো, ইমানদারকে ফাঁসির কাস্টে নিয়ে বলে ঈমান ছাড়ো, ইমানদার বলে জীবন যাইতে পারে, ঈমান ছাড়তে পারি না, গুলি করে বুকটা জাজরা করতে পারে, ঈমান ছাড়বো না। আরে দেশ ত্যাগ করতে হবে, হ্যাঁ দেশ ত্যাগ করতে রাজি, ঈমান ছাড়বো না। কারণ ইমানদার নবী থেকে শিক্ষা নিয়েছে, সাহাবী থেকে শিক্ষা নিয়েছে। আল্লাহর পয়গম্বর রহমতে আলম নবী সাহাবায়ে কেরাম ঈমানের জন্য মক্কার জমিন ছেড়ে হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর নবীজির সাহাবীরা ঈমানের জন্য মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনায় গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরে মুমিন দেশ ছাড়তে পারে, ঈমান ছাড়তে পারে না। মুমিন বাড়িঘর ছাড়তে পারে, ঈমান ছাড়তে পারে না। মুমিন দুনিয়ার সম্পদ ছাড়তে পারে, ঈমানদাররা ঈমান ছাড়তে পারে না। মুমিনরা ফাঁসির কাস্টে ঝুলতে পারে, ঈমানের দৌলত ছাড়তে পারে না।
আরে মোমেনটা তো কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে পারে, ইসলাম ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইমানদার আরে জুলুম, অত্যাচার, নির্যাতন, জুলুমের স্টিমুলার চলে কিন্তু ইমান ছাড়ে না। এমন ইমানদার যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইমানদারের উপরে জুলুম, নির্যাতন, স্টিমুলার, ইমান ছাড়া ইমানদার বলে না আমার রব হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন আমাদের রব কে? আমি যদি জিজ্ঞাসা করতে চাই আমার রবের জন্য আমরা কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাতটা উঠায় দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারবেন তো? পারবেন? যদি কলিজারা টুকরা করতে হয়, কথা কয় না, আরে আমার নবীর জন্য জীবন দিতে পারবেন? নবীর ইজ্জতের জন্য জীবন দিতে পারবেন? আরে নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, ও প্রভাকর্তী এলাকার বাসী, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের জন্য কারা কারা জীবন দিতে পারবেন? দুইটা হাত আসমানের মালিককে দেখায় দেয়। ইমানদার, ইমানদার মৃত্যুর শয্যায়, শয়তান যখন মৃত্যুর শয্যা থাকে ইমানদাররা, তখন কানের পাশে আইসা বৈশা বৈশা শয়তান প্ররোচনা দেয়, ইমান ছাড়ো, ইমান ছাড়ো। কারণ শয়তান তো চায় না যে ইমান নিয়ে কবরে যাওয়ার চাইতে, বলার ঠিক কিনা? শয়তান চায় ইমানদারকে ইমান থেকে দূরে সরায়, বেঈমান মানে কেমনে কবরে নিবে, শয়তান কিন্তু এটা চায়। তো ওই শয়তান কানের পাশে বৈশা বৈশা প্ররোচনা দেয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, তুমি যখন মৃত্যুর শয্যায় কাউকে দেখবা, তার শিয়রের পাশে বসে বসে তাকে কালিমার তালকিন দিতে থাকো। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমার তালকিন দাও, তার পাশে বসে আল্লাহর কোরআন পড়ো। প্রাণের ভাইয়ের আমার, যারা এই দুনিয়ার হায়াতে সর্বহালতে সর্বাবস্থায় এক আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহর উপরে বিশ্বাস যাদের ছিল, ইয়াকিন যাদের ছিল, যারা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেওয়ার পরে ঘরে শুয়ে থাকে নাই, আরে কম্বলের নিচে থাকে নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে ছুটে চলেছে, যারা এইভাবে দ্বীনের উপরে ছিল, ইসলামের উপরে ছিল, ঈমানের উপরে ছিল, কালিমার উপরে ছিল, রাসূলের আদর্শের উপরে ছিল, এক আল্লাহর প্রতি ঈমান যাদের ছিল, প্রাণের ভাইয়ার আমার, তারা যখন মৃত্যুর শয্যায়, তখন আরে শয়তান বসে তাকে প্ররোচনা দেয়। আমার আল্লাহ বলেন, এই মুহূর্তে তুমি যদি বলো, আরে শয়তান তুই দূরে সর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ হলেন আমার রব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমার রব। শয়তান চাবে ঈমান থেকে দূরে সরানোর জন্য, কিন্তু ঈমানদাররা চাবে জীবন যাবে কিন্তু ঈমান ছাড়তে পারবো। তো ঈমান নিয়ে, এই ঈমানের উপর ইস্তেকামত যাদের থাকবে, এক আল্লাহর প্রতি যাদের বিশ্বাস থাকবে, যারা বলবে আল্লাহ আমার রব, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করবেন ঈমানদারকে বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমার রব, এই কথার উপরে যাদের ইস্তেকামত, বিশ্বাস, যারা শিশারা পাচিরেন না এই কথার উপরে দাঁড়িয়ে থাকবে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে লালন পালন করে, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ আমার মৃত্যু আমার আল্লাহর হাতে, দুনিয়াতে যা কিছু দিয়েছেন সব আল্লাহ পাক দিয়েছেন, চাইবো তো এক আল্লাহর কাছে চাইবো। এইভাবে যারা বলে আল্লাহ আমার রব, এই কথার উপরে যাদের ইস্তেকামত, দৃঢ়তা, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা দলে দলে রহমতের ফেরেশতা নাজিল করবেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা আয়েশা তার কানের পাশে বসে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই ফেরেশতারা কানের পাশে এসে বৈশা বলবে, ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ।
তোমার কোনো ভয় নাই। আচ্ছা আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যদি আমার আপনার সঙ্গে থাকে আমাদের ভয় আছে নাকি? কথা বলেন, ভয় আছে নাকি? কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আরে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ফেরেশতারা কানের পাশে বৈশা বৈশা এই অভয় দিতে থাকে, সাহস দিতে থাকে ইমানদারদেরকে। এরপরে বলে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে বলে ওরে আল্লাহর বান্দা, তুমি সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমার রব তোমাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ জান্নাতের ওয়াদা দিবেন কিনা? কথা বলে দিছে কিনা? জান্নাতে যাইতে মনে চায়? যাইতে মনে চায়? জান্নাত ইমানদারদের জন্য এমন এক জান্নাত আল্লাহ তৈরি করবেন, সাগরের পানির উপরে, নহরের উপরে আল্লাহ 70 তলা বিল্ডিং নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার বিল্ডিং তো পাথরের উপরে, মাটির উপরে। এই যে দুনিয়ার বিল্ডিং দেখেন পাথরের উপরে, মাটির উপরে, এই জমিন কিন্তু পানির উপরে ভাসমান, ঠিক কিনা? জমিনের নিচে কি আছে? পানি আছে। এই সমস্ত দুনিয়াটা আল্লাহ পানির উপরে ভাসায় রাখছেন। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন। আপনাদের এলাকার পাশে নদী আছে না? নদীর মধ্যে পানি আছে না? পানির নিচে যদি আপনি ডুব দেন কি পাবেন? কথা বলে না, মাটি পাবেন কিনা? এই মাটির নিচে আবার কি আছে? পানি আছে। উপরে পানি, মাঝখানে মাটি, নিচেও পানি। আর উপরে নিচে পানি, মাঝখানে মাটিকে লটকায় রাখছেন কে? এই ক্ষমতা জোরে আওয়াজ করবেন কার? আল্লাহ। প্রাণের ভাইয়ার আমার, আরে দুনিয়ার বিল্ডিং তো মাটির উপরে, পাথরের উপরে, আর আল্লাহ জান্নাতের বিল্ডিং নির্মাণ করবেন সাগরের পানির উপরে, নহর উপরে। মধুর নহর থাকবে, শরাবের শরবতের নহর, আরে দুধের নহর থাকবে। এই নহরের উপরে আল্লাহ জান্নাতে আপনাদের জন্য, আল্লাহ মুমিনদের জন্য বিল্ডিং নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। 70 তলা বিল্ডিং থাকবে, এক এক তলার মধ্যে 70টা করে ফ্ল্যাট থাকবে, এক একটা ফ্ল্যাটের মধ্যে 70টা করে রুম থাকবে, এক একটা রুমের মধ্যে 70টা করে খাট থাকবে, এক একটা খাটের মধ্যে 70টা করে জান্নাতে হুর থাকবে। আল্লাহু আকবার। জান্নাতে হুর দরকার আছে? কজরা আমার দরকার নাই, আছে? যদি জান্নাতে হুর দরকার মনে করেন তো দুনিয়াবি হুরের দিকে তাকায়েন না, নজর নিচের দিকে রাখতে হবে। বেগানা নারীর দিকে তাকাবেন না, বড় গুনাহ। আরে সীসা গলায় গলায় আগুন দিয়া চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে, কঠিন অবস্থা হবে। এজন্য বন্ধুরা আমার, এক একটা খাটের মধ্যে জান্নাতি 70 জন হুর থাকবে। বন্ধুরা আমার, আরে জান্নাতের হাফেজে কোরআনদের জন্য থাকবে, আল্লাহ কোরআনে যতগুলো আয়াত রাখছেন ওই আয়াত পরিমাণ আল্লাহ জান্নাতে বিল্ডিং নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এততলা বিল্ডিং হবে একজন হাফেজে কোরআনের জন্য। হাফেজের কোরআনের দাম নাই, আলেমের দাম নাই। কত কষ্ট যে আলেমরা করছে রে ভাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। 2013 সালে আমাকে অপহরণ করা হয়েছিল। আপনাদের এই 2,500 কৃষি সন্তান মাওলানা জাহাঙ্গীর আলম জাহাদি 45 দিন পর্যন্ত নিখোঁজ ছিল। চোর ডাকাত, কথা বলেন না কেন? এই ব্যাপারে কি কষ্ট, কি ফাবর, কি অস্থির ভাবে রাখছে আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রাণের ভাইরা, ওদিকে আমার আলোচনা নয়। যে কথা বলতেছিলাম, এই জান্নাতে একটা আসন থাকবে, আসন যার নাম হলো আরিকা। নাম কি? আরিকা। এই জান্নাতি একটা আসন থাকবে জান্নাতির জন্য। আল্লাহ পাক এমন জান্নাতি আরিকা নামক আসন আমাদেরকে দান করবেন, আমিন। জান্নাতি আরিকা, এই জান্নাতি আরিকার সবচেয়ে দামি আসন থাকবে জান্নাতির জন্য, এই আরিকা নামক আসনটা। আল্লাহ পাক চতুর্দিকে, আসনের চতুর্দিকে ফল আর ফুলের গাছ দিয়া সুন্দর একটা উদ্যান তৈরি করবেন। সুবহানাল্লাহ। ফলের গাছগুলো কিভাবে থাকবে জানেন? গাছের গোড়াগুলা থাকবে উপর দিকে, আগাগুলো নিচের দিকে থাকবে, ফলগুলা ঝুলতে থাকবে। এক একটা ফলের মধ্যে হাজার রং থাকবে, আর এক একটা ফলের মধ্যে হাজার রকমের ঘ্রাণ আসতে থাকবে। জান্নাতে সুবাদ বাতাস আসতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতি যখনই মনে চাবে, মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ তাআলা বলেন, ও জান্নাতি শোনো, ও মুমিন তুমি শোনো, ওই জান্নাতে তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তা দান করব। সুবহানাল্লাহ।
মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম মা তাদউন। আল্লাহ তাআলা বলেন জান্নাতি যত দরখাস্ত করবে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে, যা চাবে, যা বলবে, যা দাবি করবে, আল্লাহ ওই দাবি এবং দরখাস্ত জান্নাতের পূরণ করবে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এদিকে আলোচনা করতে আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে অনেক। যেই কথা বলতেছিলাম, ইমানদার মুমিন তার আল্লাহর জন্য নিবেদিত প্রাণ থেকে সব সময়, যখন ইমানদার মৃত্যুর শয্যায় থেকে শয়তান প্ররোচনা দিতে থাকে, তখন ওই অবস্থায় ইমানদার কি বলে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। জান্নাতে আল্লাহর কাছে যা চাইবে ইমানদার, আল্লাহ তাআলা তা দান করবেন, যা দাবি করবে তাই দিবেন। বন্ধুরা আমার, এরপরে ফেরেশতারা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, বলবে দুনিয়াতেও আমরা তোমার সাথে আছি, সুবহানাল্লাহ, আর পরকালও জান্নাতে আমরা তোমার সঙ্গে আছি, সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, ওই মুমিনের যখন মৃত্যু এসে যায়, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা ঝাঁকে ঝাঁকে আসমান থেকে তার পাশে পাঠান। জান্নাতি একটা রুমাল মেশক আম্বরে ঘেরানে ভরপুর তার থুতনির নিচে রেখে দিবেন, আর অটোমেটিক তার রূহটা বাইর হয়ে জান্নাতি ফেরেশতা, রহমতের ফেরেশতারা এই জান্নাতি রুমালের মধ্যে পেঁচিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে পৌঁছায় দিবেন, সুবহানাল্লাহ। জান্নাতির কষ্ট হয় না, মুমিনের কষ্ট হবে না। এজন্য মুমিন হতে হবে, সর্বহালতে আল্লাহর শরণ রাখতে হবে। সমস্ত যত অবস্থা হতে পারে, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে মুমিন সব সময় কার উপর ঈমান রাখবে? যারা বলেন এক আল্লাহর উপর ঈমান থাকতে হবে। যে কোনো হালতে আল্লাহর প্রেম আর ভালোবাসা দিয়ে দিলটাকে ভরতে হবে। এজন্য যদি আমরা মনে করি যে ঈমানদার হতে চাই, তাহলে আমি কয়েকটা কাজ দিব, এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? এটা কে ফরজ করেছেন? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ব। 2 নাম্বার, আমরা রাসূলের সুন্নত তরিকা মতো চলব। সুন্নত তরিকা চলতে গেলে টুপি লাগেনি, দাড়ি লাগেনি, পাঞ্জাবি, টুপি পরতে কষ্ট, পাঞ্জাবি পরলে কষ্ট লাগে, দাড়ি রাখতে কষ্ট লাগে। এই কাজগুলা করব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। পারবো না ইনশাআল্লাহ? আরেকটা সুন্দর কাজ, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করব। কি তেলাওয়াত করব? পারবেন? আচ্ছা, মরতে হবে না? বলেন মরতে হবে কিনা? আমাদের প্রভাকরদি এলাকার মধ্যে অনেক মুরব্বীরা ছিল না, যারা আজকে তাদেরকে দেখা যায় না? অনেক লোক হারিয়ে গেছে না? তারা কোনোদিন ফিরে আসবে কোনোদিন? তাদের মতো তো আমাদেরকে যেতে হবে। मौत तुमको दर ना समझो, मौत हर दम है करीब, तुमको मोहलत ना दीजिए न बहलाने के लिए, मौत का सिन कुल्लु नासिन शारिबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। মৌতকে তোমরা দূরে মনে করিও না, আমাদের জীবনের সবচেয়ে নিকটে, সবচেয়ে কাছে মালাকুল মৌত। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমার আপনার মৃত্যু কোন দিন কোন সময় হয় বলতে পারবো আমরা? সম্ভব? কারো বলার কোনো ক্ষমতা নাই, কারো কোনো সুযোগ নাই। আমরা এই মাহফিল থেকে উঠে বাসায় যেতে পারবো এই গ্যারান্টি আমার আপনার আছে? নাই, কোনো সুযোগ নেই। কত মানুষ আরে সন্তানের জানাজা দিতে গেছে, সন্তানকে রাইখা পিতা বাড়িতে আসার সময় পিতা নাই, সন্তান পিতাকে রাখতে গেছে কবরে, বাড়িতে ফিরার সময় সন্তান নাই। এমন ইতিহাস ঘটেছে, পিতাকে রাখতে যে সন্তান বাড়িতে এসে দেখে মা নাই। কত অহরহর ইতিহাস। কত মানুষ সদরঘাট থেকে লঞ্চে উঠেছে বাড়িতে যাবে,
মার সঙ্গে ফোনে কথা হয়েছে, মা আসতেছি, খুব কাছাকাছি পৌঁছে গেছি, হঠাৎ দেখে লঞ্চ পানির নিচে ডুবে গেছে। আরে লাশ তো পাওয়া দূরের কথা, লঞ্চে খুঁজে পায় না। ইতিহাস কি বাংলাদেশে নাই? অনেক আছে। লাশ তো দূরের কথা, লঞ্চে খুঁজে পাওয়া যায় না, কোথায় চলে গেছে। রওনা দিয়েছে গাড়ি থেকে, দেশের বাড়িতে যাবে। স্ত্রীকে ফোন দিয়ে বলছে আমি আসতেছি, কি কি লাগবে। মেয়েকে বলছে সন্তানকে ফোন দিয়ে কি কি লাগবে বলো। সব বাজার করে গাড়িতে উঠছে, অ্যাক্সিডেন্টে জীবন শেষ হয়ে গেছে। পানির নিচে ডুবে গেছে, গাড়িতে কাঁচা পড়ে গেছে, শেষ। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজকে আমি আমার অঞ্চলের, আমি তো এই অঞ্চলের লোক, প্রাণের ভাইয়ার আমার, আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, সাধারণত আমি এক তো মাথার মধ্যে দিয়ে রাখছে কালেকশন মাথায় থাকলে ওয়াজ করন যায়, কথা বুঝাইতে পারছি, ওয়াজ করাতে যায়। এই এলাকার লোক অনেকে অপেক্ষা আছে, আমাকে অনেকে ফোন দিচ্ছে, হুজুর আপনি নাকি প্রভাকর দিয়ে আসবেন। হ্যাঁ, আজকে অনেকদিন পরে আপনার বয়ান শুনবো, কিন্তু বয়ান যে করবো, যেইভাবে বয়ানের লাইন ওঠা শুরু হয়েছিল, ওইদিকে আলোচনা আমার বাড়া সম্ভবই না। আমি ভূমিকা ছাড়াই আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আবদার করব। আপনারা জানেন প্রভাকরদি পশ্চিম পাড়া বাইতুল মামুন নামক একটা মসজিদ, ওই যে আল্লাহর ঘরের শাখা, ইব্রাহিম খলিলুল্লাহ যেই ঘর নির্মাণ করেছেন, যেই ঘরের ধুলাবালির কণা একটাই প্রভাকরদি এই অঞ্চলে পড়েছে। আল্লাহ এই মসজিদের জায়গাটাকে স্বয়ং আসমানের মালিক কবুল করছে, সুবহানাল্লাহ। কবুল না করে এখানে মসজিদ হতো? কথা বলেন। আর মসজিদে কি সকলে খেদমত করতে পারে? অনেক মানুষের টাকা আছে, সিনেমা বানায়, মসজিদ বানাইতে পারে? পারে না। অনেক মানুষের টাকা আছে, মসজিদ ছাড়া তার সব হয়, আল্লাহর ঘরে তার টাকা লাগে না। দেখবেন অনেক মানুষের টাকা আছে, যদি বলেন ভাই হজে যাও না কেন, এই আগামী বছর যে মেয়েটা বিয়ে দিয়ে নি, দোকানের কাজটা শেষ করি, মার্কেটের কাজটা, বাড়ির কাজটা শেষ করি, জীবনে আর হজে যেতে পারে না, সে কবরে চলে যায়। আছে কিনা? কবুল করে না। অর্থ দিয়েছে আল্লাহ, সেই অর্থ কাজে লাগাইতে পারে না। অনেক মানুষকে আল্লাহ তাআলা অর্থ দিছে, সম্পদ দিছে, এই সম্পদ আল্লাহর ঘরে কাজে লাগাইতে পারে না, আল্লাহর রাস্তায় দান করতে পারে না, কারণ আল্লাহ কবুল না করলে সম্ভব না, ঠিক কিনা? আরেক গুনাহের আড্ডাখানা তৈরি হয় কারো অর্থ দিয়ে, কারো অর্থ দিয়ে আল্লাহ তাআলা এই অর্থ দিয়ে আবার আল্লাহর ঘর নির্মাণ হয়, ঠিক কিনা? রাসূল বলেছেন মান বানাল্লাহু মসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার পূর্বে যিনি বয়ান করেছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মুজিবুর রহমান সাহেব, সকলেই চিনেন, উনি এই হাদিসটা বয়ান করে গেছেন, বলে গেছেন যারা দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বাড়ি নির্মাণ করবেন, সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজিকে আপনারা বিশ্বাস করেন? কথা কয় না। বিশ্বাস যদি সন্দেহ থাকে, ঈমান থাকবে? থাকবে। তো নবীর কথার প্রতি বিশ্বাস আছে? আল্লাহর নবী বলছেন যারা দুনিয়াতে মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ জান্নাতে তার জন্য জান্নাতি বাড়ি নির্মাণ করবেন, সুবহানাল্লাহ।